তো বর্তমান সময়ে সবচেয়ে হট টপিক হচ্ছে ঠান্ডা। তো ঠান্ডা নিয়ে অনেক অনেক ভুলভাল তথ্য কিন্তু নেট দুনিয়াতে শেয়ার করতে যাচ্ছে। তো তা নিয়ে কিন্তু সবাই আতঙ্ক হয়ে আছে। তো অনেকেই ঠান্ডাকে আমাদের ঘোরালের সাথে তুলনা করছে। আমাদের বাংলাদেশে কিন্তু অনেক প্রজাতির ঘোরাল রয়েছে এবং টিকটিকি রয়েছে এবং আরল রয়েছে। তাই আরল বলে বাংলা ভাষায়, আরল, টিকটিকি এবং গৈরাল। তো এগুলো কিন্তু ঠান্ডা ভেবে এগুলো কিন্তু ব্যবহার করতে যাচ্ছে। সেই ঠান্ডা নিয়ে অনেকে ভুলভাল তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে। ঠান্ডা সাধারণত মরুভূমি অঞ্চলে বেশি পাওয়া যায়, সৌদি আরব এবং সুদানে। তো সৌদি আরব এবং সুদানে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা রয়েছে, তাই হিউজ পরিমাণে। তো এই জন্য ঠান্ডা সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সৌদি আরবে। সৌদি আরবে খাবার হিসাবে ঠান্ডাকে গ্রহণ করে থাকে। তো ঠান্ডার অনেক উপকারিতা রয়েছে, এই জন্য কিন্তু সৌদি আরব মানুষ এগুলো খুব পছন্দের একটা খাবার ঠান্ডা। তো আমাদের বাংলাদেশে কিন্তু এখন ঠান্ডা খোঁজা হচ্ছে জায়গায় জায়গায়। তো ঠান্ডার পরিবর্তে অনেকে গুইসাপ, এগুলো বিষাক্ত গুইসাপ। তো আপনারা জানেনই গুইসাপ কিন্তু খুবই বিষাক্ত একটা পানি। তো একজন গুইসাপ কিন্তু ঠান্ডা পরিবর্তে গুইসাপ ধরে নিয়ে রান্না করে খেয়ে কিন্তু অনেক মানে অসুস্থ হয়ে গেছে। তো ঠান্ডা হচ্ছে সৌদি আরবে একটা শীতলীয় পানি। তো এগুলো কিন্তু সৌদি আরবে বেশি পাওয়া যায়। এগুলো সৌদি আরবে সবই পোকামাকড়, ছোটো ছোটো পোকামাকড় এবং লতাপাতা খেয়ে এগুলো বেশি থাকে। তো মরুভূমি অঞ্চলে ঠান্ডা বেশি হয়। তো মরুভূমি অঞ্চলে ঠান্ডা বেশি হয়ে থাকে। এগুলো মাংসের কোনো ভেজাল নাই, কোনো বিষাক্তযুক্ত মাংস না। ঠান্ডা অনেক উপকারিতা এবং ঠান্ডা থেকে অনেক তেল তৈরি করা হয়। তেল দ্বারা বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ তৈরি করা হয়। তো আরও বিভিন্ন ওষুধ তৈরি করা হয়, সেগুলো কিন্তু আপনারা জানেন। তো ঠান্ডা অনেক জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী সৌদি আরবে, কিন্তু বাংলাদেশে না। বাংলাদেশের মানুষ ঠান্ডার পরিবর্তে গুইসাপ ধরে এনে খাওয়ার চেষ্টা করতেছে, এতে কিন্তু বিপত্তি হয়ে যাবে। তো অনেকে সবাই সতর্ক থাকুন। ঠান্ডা সাধারণত মরুভূমি শায়িত পানি। আমাদের বাংলাদেশে ঠান্ডার পরিমাণ নেই বললেই চলে, আছে দু একটা পাওয়া যায় মাঝে মাঝে। তো এ থেকে আপনারা সতর্ক থাকবেন। ঠান্ডা কেউ ধরতে যাবেন না এবং ধরে আতঙ্কে পড়বেন না এবং সবাইকে সঠিক তথ্য দিবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন।